সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কি ভিডিও নিয়ে আসলাম রে ভাই, বুঝতে হইব। বিদেশে আছেন, বউরু নিয়ে যাবেন বিদেশ, তারপরে অবস্থা কি হইবে এটা বুঝতে হইবে। আমরা অনেকেই না বুঝাই ভুলগুলো করি। আগে তো আপনি হ্যাকা ছিলেন, আজকে আপনার বিদেশে ইউরোপ কান্ট্রি কোন আর আমেরিকা কোন যে দেশই আছেন, যখন হ্যাকা থাকবেন তখন হচ্ছে এক হিসাব। যখন আপনি আপনার বউকে নিয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে যাবেন, তখন কিন্তু আর এক হিসাব। এটা কিন্তু আমরা এই কাউন্টটা কিন্তু আমরা ওরকমভাবে করতে পারি না। ওখানে যাবার পরে কিন্তু এই কষ্টটা আমরা বুঝি। আর আপনার বউ কিন্তু আপনার কষ্ট যে অতটা বুঝবে তা কিন্তু না, সব বউরা কিন্তু বোঝে না। আর যার বউ বোঝে, পৃথিবীর সব জায়গায় বসেই বোঝে, তার কপাল, তার ভাগ্য সব জায়গায় কিন্তু খুললে যায়। এটা আবার কীরকমের? ধরুন আজকে আপনি ইউরোপে আছেন, আজকে আপনি যেখানে কাজ করতেছেন, কাজে গেছেন, সেখানে খাইছেন, কাজ থেকে আসছেন, খাবার নিয়ে আইছেন, বাসায় এসে খাবার খাইতে এসেন, ওই নিয়ে আসছেন রেস্টুরেন্ট থেকে বা যেখানে কাজ করেন সেখান থেকে খাবার, ওই খাবার খাইতে এসেন, মার সাথে কথা বলতেছেন, বাবার সাথে বলতেছেন, বউর সাথে বলতেছেন, কথা কইতে কইতে কিন্তু ঘুমিয়ে গেছেন, রান্না বান্না কিন্তু আর করা লাগে নাই। তার মানে কত টাকা খরচ বেঁচে গেল? যে টাকা সারাদিন কাজ করে ইনকাম করবেন সেই টাকা কিন্তু বাইসে গেছে যদি ঘরে রান্না করা লাগতো। এটা বুঝতে হইব। তাহলে কি হইলো? ওই কথা বলতে বলতে কিন্তু আপনারা কি করছেন? ঘুমাই গেছেন, ঘুম থেকে উঠে আবার দেখছেন টাইম হয়ে গেছে কাজে কিন্তু গেছেন গা কোনো রকম তাড়াহুড়ো করে, হাত মুখ ধৌত করে কাজে গিয়ে একটা এক্সপ্রেস অথবা একটা কাপুচিনো মাইরে দিয়েছেন, খাইয়ে আবার কাজ শুরু করছেন। 1-1.5 ঘন্টা কাজ করার পরে সেখানেই আবার নাস্তা, দুপুর টাইম সেখানেই কোনো খাইয়ে ফেলছেন। আবার সেখান থেকে আবার আসার সময় হালকা কিছু খাবার নিয়েও আইছেন। লাগলো কি শুধু বাসা ভাড়া, একটা সিটের ভাড়া। এখন সেটা 150 ইউরো হতে পারে, 200 ইউরো হতে পারে, এর মধ্যেই ওঠানামা করবে, ঠিক কি না? যদি কেউ চিন্তা করেন যে আমি আমার ওয়াইফ সারা জীবন খাবো থাকবো সমান সমান থাকবো, কাজ করব খাবো, কাজ করব খাবো, শেষ, তাহলে ঠিক আছে। আর যদি চিন্তা করেন না বউরে নিয়ে যাব, সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা বানাবো, 2-5 বছর পর দেশে আসবো 1 কোটি টাকা নিয়ে, সেটা কিন্তু সম্ভব না। সেটা শুধু আপনি একা থাকলেই কিন্তু সম্ভব, দুইজন সেখানে থেকে কিন্তু হবে না। কারণ আপনার ওয়াইফ রেডি তো আপনি কাজ করাইতে পারেন, নাও করাইতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু বউরে দিয়ে কাজ করে না। কারণ বউরে দিয়ে কাজ করালে কিন্তু আর এক সমস্যা হয়। সেটা আবার কি? কারণ সে সেখানে কাজ করবে, সে সেখানে নিয়মকানুন বুঝে যাবে, সে যখন কষ্ট করে টাকা ইনকাম করবে তখন আপনাকে টাকা নাও দিতে পারে, সে তার বাবা মাকে টাকা দিতে পারে, সে তার ভাইকে দেবে, সে তার মাকে দেবে। তখন আপনি চিন্তা করবেন না এ আবার কেমন হইলো। কারণ আপনার বউ কাজ করবে আর আপনার বাপ মায়েরা দেবে বা আপনার বইনেরা দেবে, সেরকমের বউ কিন্তু খুব কম এখন এই 2026 সনে। সে কাজ করে কিন্তু তার বাপের বাড়ি কিছু করতে চাইবে, তার বাপের বাড়ি কেন ঘর করবে, সেখানে বাড়ি করবে, আপনার জায়গা কিন্তু করতে চাইবে না। এই জন্য মানে এটা আমাদের আগে থেকে হিসাব কাউন্ট করে আমাদেরকে আগাতে হবে। কারণ এরকমের অনেকেই ভুগতেছে, এই সমস্যায় অনেকেই কিন্তু জ্বলতেছে, কাউরে বলতেও পারে না, সইতেও পারে না। আর আপনি যদি দেখেন আপনি আজকে আপনি ভালো একটা দেশে আছেন, একা থাকতেছেন, আপনার শুধু ওই বাসা ভাড়াই 200 ইউরো যাইতেছে, মাসে আপনি 25 ইউরো কামাইতেছেন, 1 বছরে আপনি দেখা যাইতেছে 30,000 ইউরো আপনার ইনকাম হয়ে গেছে। 30,000 ইউরোর ভিতরে আপনার দেখেন 5,000 ইউরো আপনার খরচ হয়েছে, 25,000 ইউরো আপনার 1 বছরে বাইসে গেল। তারপরে 2 বছর থাকলেন 50,000 ইউরো। কেন আপনি 2 বছরে মনে করেন যে 8-10 লাখ টাকা দেশে দিলেন, তাহলেও কিন্তু আপনার কাছে 40 লাখ টাকা কিন্তু ক্যাশ হয়ে পড়ছে 2 বছরে। 40 লাখ লাগে যখন আপনি দেশে আসবেন 2 বছরের মাথায়, তখন কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আর যখন আপনার বউ আপনার কাছে থাকবে, যখন আপনার ফ্যামিলি যখন আপনি নিয়ে যাবেন, তখন 2 বছরে কিন্তু 50 লাখ টাকা চোখে দেখতে পারবেন না। এটা সম্ভব না। কারণ কারণ কি? কারণ বুঝতে হবে। কারণ হচ্ছে যে আপনি কাজে গেছেন, বিদেশের বাড়ি কিন্তু আপনি যাই করেন না কারণ আপনার কিন্তু কাজ কিন্তু করতেই হবে, ঠিক কি না? কাজ আপনাকে করতে হবে। একদিকে আপনি কাজে গেছেন, এই হলো 1। 2 নম্বরে বাসা এসে আবার আবার বাজার করতে যাইতে হইতেছে, অথবা কাজ করার আগে আপনাকে বাজারে যেতে হবে। এই বাজার কইরে না আপনার বউকে দিয়ে যেতে হবে ঘরে, সে কি করবো? ওই রান্না বান্না করে সে খাইয়া মাইয়া মনে করেন শেষ, পরের দিন আবার বাজার। আপনি যা কামাইবেন তার 50% কিন্তু বাজার খরচ আপনার চলে যেতেছে।
আর যেখানে আপনি বাসা ভাড়ায় থাকতেছেন 200-250 টাকায়, সেখানে আপনার বাসা ভাড়া, কারেন্ট বিল, ওয়াইফাই বিল সব মিলিয়ে চলে যাচ্ছে 700-800 ইউরো। তাহলে চিন্তা করছেন, এখানেও কিন্তু আপনি 1.5 লাখ টাকা 1 লাখ টাকার উপরে কিন্তু আপনার বাসা ভাড়া চলে যেতেছে। তাহলে এক বছরে কত 12 থেকে 15 লাখ টাকা আপনার কিন্তু বাসা ভাড়া যেতেছে। অথচ আপনার কিন্তু বাড়িতে দেখবেন যে আপনার ঘর আছে, সব কিছুই আছে, সেখানেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি রাখতে পারেন, তাদেরকে কিন্তু এখানে ভালো রাখতে পারেন, বছর বছর কিন্তু আপনি চলে আসতে পারেন দেশে। তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়, ঠিক কিনা? আর ওই সময় দেখবেন আপনি খাটতেও আছেন বেশি। একদিকে আপনি মানুষের কাজ করে সেখানে খাটতেছেন, আর একদিকে আবার সংসারে খাটতেছেন। আর বউরে তো বউরের মতো রাখতে হবে, পালতে হবে। সে তো সংসারের আপনার জামা কাপড় ধুতে করলো বা রান্না বান্না করলো, ঘরটা গুছাইলো, এই তো। কিন্তু বিদেশে কিন্তু সাধারণত এটা যারা থাকে বিদেশে তারাই করে। কিন্তু এই কাজটা আপনার বউ করতেছে বিদেশে বাড়ি, এই জন্য আপনার বছরে 20 লাখ টাকা আপনার সেভ হইতেছে না, ঠিক কিনা? যদি কেউ চিন্তা করে না আমার টাকা পয়সা সেভ করার দরকার নাই, বিদেশে আসি, খাটমুখ ফিরমুখ আর মরে যাবো শেষ, তাহলে ঠিক আছে। আর যদি কেউ চিন্তা করে না বিদেশ গিয়ে টাকা ইনকাম করতে হবে, টাকা আয় করতে হবে, বাবা মা ভাই বোন তাদেরকে টানতে হবে, এদিকে কিছু দিতে হবে, দেশে একটা ভালো ব্যবসা করতে হবে, বা দেশে 2 তলা 5 তলা একটা বাড়ি করতে হবে, তাহলে কিন্তু আপনি যদি আপনার বউ অথবা আপনার ফ্যামিলি যদি নিয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। এই ভুলগুলি আমাদের করা যাবে না। আর বিদেশে কিন্তু যতদিন আপনার গায়ে শক্তি আছে, যতদিন আপনি কাজ করতে পারবেন, অতদিনই। কাজ না করতে পারলে কিন্তু আপনার ওই দাপট কিন্তু আপনার থাকবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। আজকে এই কথাগুলি বলার কারণ কি? কারণ ম্যাক্সিমাম ইউরোপ এবং আরও অন্যান্য দেশে যারা যাচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ফ্যামিলি থেকে শুরু করে তাদের বউদেরকে নিয়ে যাচ্ছে। আরেকটা উপায় আছে, আপনাদের সেখানে টাকার ইনকামের পরিমাণ যদি আপনি বাড়াতে পারেন। আপনি মাসে যদি আপনার 10 লাখ টাকা ইনকাম থেকে 8 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আরেকটা ব্যাপার। আপনি মাসে ইনকামই করতেছেন 2200 ইউরো, আপনার বাসা বাড়ি চলে যাচ্ছে 1012 ইউরো, খানা খরচে চলে যাইতেছে আপনার 580 ইউরো। তারপরে আপনার মেয়েদের তো এইটা লাগে শপিং, আবার মনে করেন 6 মাস 1 বছর পর আরেকটা দেশে ঘুরতে যাওয়া আসা, তারপর কি আপনি জিরো। আপনার বাপরে দেবেন কি, মারে দেবেন কি, বাইরে দেবেন কি, বোনরে দেবেন কি, আত্মীয় স্বজনের দেবেন কি? আর দেশে ভালো একটা কিছু করবেন, হ্যাঁ করবেন কখন? এটা কিন্তু সম্ভব না। তাহলে বিদেশ আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না, এইটা আমাদের ভাবতে হবে। এই জিনিসটা আমাদের বুঝতেই হবে ভাই। বিদেশ আমাদের জন্য চিরস্থায়ী না। সেখানে যে আমরা থাকবো, সেখানে যে আমাদের জীবন স্বর্গ, যা একবার সব কিছু যে সেখানে, এইটা আমাদের ভাবা যাবে না। এইটা যারা ভাবেন তাদের এই ভাবনা থেকে দূরে থাকতে হবে। কারণ বাংলাদেশি ফিরে আসতে হবে, বাংলাদেশি থাকতে হবে, এবং যা করার বাংলাদেশি ভালো কিছু করতে হবে। এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আর এই ভুলগুলি যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই ধরা খেয়ে যাব। একটা সময় আপনি দেখবেন যে আপনার কাজ করতে ভালো লাগবে না। যখন টাকা সেভ করার কথা, যখন টাকা ধরে রাখার কথা, তখন যদি আপনি টাকা ধরে না রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু এই টাকা আপনি ধরেও রাখতে পারবেন না। এই জন্য বললাম যে এটা অনেকের উপকারে আসবে, আবার অনেকে উপকারে আসবে না। কারণ আসবে না, অনেকে চিন্তা করবে আমি মনে হয় বলছি যে একজন গেছে, সে তার বউরে নিয়ে যাইতে আমি মানা করছি, মানা করিনি। যাবেন, সেখানে সমান সমান থাকতে পারবেন। 2-4-5 বছর পর কোটি টাকা যে আপনার কাছে ক্যাশ হবে, এইটা সম্ভব না, আমি বলছি এটা। আর আপনি যদি ইউরোপের ভালো একটা দেশে 2-4-5 বছর পর সেখানে যাওয়ার পর আপনি একটু ভালো পজিশনে গেছেন, এরপরে যদি আপনি আপনার বউরে নিয়ে যান, তাহলে আরো 2-4-5 বছর 10 বছর সমান সমান থাকলেন, তারপরে যাবেন বুড়ো হইয়া, তারপরে আর আপনি ইনকামও করবেন কি আর সেভ করবেন কি? কথা বোঝা গেছে? তা 2-4-5 বছর আমাদের কাগজপাতি হইতে সময় লাগে যায়। তারপরে কি লাগে? তারপরে 2-4-5-10 বছর খাইটা টাকা বানিয়ে তারপর দেশে ভালো কিছু করতে হয়। আমি সোজা হিসাবে এটা বুঝি। আর বিদেশে আপনি ব্যবসা করবেন, বিদেশের কোনো ভালো ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন, কিন্তু এখানে আপনি সম্পূর্ণভাবে হালাল উপায়ে করতে পারবেন কিনা, এটাও আপনাকে বিবেচনা করতে হবে। কারণ এই সমস্ত দেশ তো অমুসলিম কান্ট্রি, এবং এখানে কি না হয়। তাহলে আপনি একজন রিক্সা চালক, সে দৈনিক 500 টাকা ইনকাম করবে, আর আপনি 20,000 টাকা দৈনিক ইনকাম করবেন, কিন্তু ওইটা যদি হালাল না হয়, তাহলে 500 টাকার দামও না। এটাও মাথায় রাখতে হবে।
কারণ আপনি তো সারা জীবন থাকতে পারবেন না যে দুনিয়ায়, মানে মরা তো কিন্তু লাগবেই, আজ অথবা কাল। সিরিয়াল সিরিয়াল নাই কোনো, যে কোনো টাইমে আপনি মারা যেতে পারেন, মৃত্যুবরণ কিন্তু করতেই হবে। তাহলে হারাম পথে যে কোটি কোটি টাকা ইনকাম করবেন, এই চিন্তা আমাদের মাথায় কেন আসবে? এই চিন্তা আমাদের মাথা থেকে মানে ফেলে দিতে হবে। যে টাকাই আপনি ইনকাম করেন, কোটি টাকা আর 1 টাকা হালাল পথে উপার্জন করতে হবে, এটাই হচ্ছে মেইন। হারামে কোনোদিনও আরাম নাই, এটা মনে রাখবেন। আর যদি আপনি হারাম কামাইয়া তারপর যদি 500 বছর কি 1000 বছর যদি আপনি পৃথিবীতে থাকতে পারতেন, বা সারা জীবন যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া থাকতে পারতেন, তাহলে একটা কথা, যে আমি হারাম কামাই আর যা কামাই আমি তো পৃথিবীতে থাকতেই পারতেছি, বুড়ো হবো না, মানে ইয়াংও থাকবো না, সবসময় এক লেভেলই, তাহলে একটা কথা ছিল। মৃত্যুর স্বাদ তো গ্রহণ করাই লাগবে। এই বিষয়টা মাথায় রেখে আপনার আয়, ইনকাম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছু এখানে আপনার এই বুঝতে হবে। যতটুকু পারেন সেফ, মানে কেউ মনে করেন যে একবারে 100%, মানে কেউ মনে করেন 90% হারাম ইনকাম করে, আবার কেউ 5% হারাম ইনকাম করে, 95% হালাল করে, 5% হারাম করে। তার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, মানে বিষয়টা হচ্ছে এরকম। যেমন আমরা কিন্তু দেখবেন অনেকে দৈনিক অনেক মিথ্যা কথা বলে, আবার অনেকে কেন না মাসে একটা বলে, ঠিক কিনা? তা আপনার কর্ম যেরকম, আপনার গুণ যেরকম, আপনার শাস্তি হবে এরকম। এটা আমাদেরকে কি করতে হবে, হিসাব করতে হবে। তো বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, এটা এই পদ্ধতিতে এখন যারা যাচ্ছেন বা যাবেন ভবিষ্যতে, ভালো করে বুঝবেন, তা না হলেও কিন্তু বিপদ।